হ্যালো গাইস, ওয়েলকাম টু অজয় এমপি লাইফস্টাইল চ্যানেল। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি একটা নতুন ব্লগার, তোমরা সবাই জানো। আর প্রতিনিয়ত তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, যে কারণে ওকে নিয়ে সবসময় আমার ভিডিও করা হয়ই না। তো তোমরা তো জানো তোমাদের দাদাভাই গান করে, গানে থাকে, যার জন্য হয় না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই ভিডিওটা মানে এক সপ্তাহ মতন হয়ে গেল করা। তো তোমাদেরকে দিতে পারিনি সময়ের অভাবে আমি কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারিনি। তো বৃহস্পতিবারে আমি দেখো সামান্য কিছু কাজ করি, কিন্তু তবু মনে হয় সংসারের কাজে নাজেহাল অবস্থা হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। আজকে বৃহস্পতিবার, আমি সকালে বাসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমি রান্না করতে ঢুকেছি। রান্না করে তারপর স্নান করব, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে স্নান করে তারপর কিন্তু আমি পুজো করব। পুজোটা আমি আগে করতে পারতাম, কিন্তু বাড়িতে কেউ নেই, সেরকম মা নেই আজকে বাড়িতে, বাবাও নেই, শুধুমাত্র মা মেয়ের জন্য আমি একটু ছোটো মতো রান্না করছি। সবজিগুলো তুলে রেখে দেবো রান্না করে, কিছুটা রাত্রেবেলা বাবা মা আসবে কাজ থেকে, তখন সবাই মিলে আবার থেকে যাবে সবজিটা, সেটাই আবার খাওয়া হবে, যার জন্য সবজিটা একটু বেশি করে করে রাখছি। তো তোমাদের সাথে এখানে কিছু কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু এখানে ভাতটা হয়ে গেছে, যার জন্য আমি ভাতটা এখানে নামিয়ে নেব। আর তোমরা তো ভালোভাবেই জানো আমি কিন্তু উনানেই রান্না করি, আমার গ্যাস আছে, কিন্তু আমরা গ্রামের মানুষ, আমাদের খড়ি বলো আর পাটকাঠি বলো এগুলোর কিন্তু আমাদের অভাব নেই। আমরা গোবর দেই, যেটা ঘুঁটে বলে, সেগুলো দেই, তো আমাদের খড়ির কিন্তু অভাব নেই, যেই কারণে আমরা কিন্তু উনুনেই রান্না করি। গ্যাসে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি কি কি সবজি বানাচ্ছি সেগুলো তোমাদেরকে বলছি। আজকে আমি যে ঝুরি আলু ভাজাটা হয় সেটা বানাবো, আর হচ্ছে কুমড়োর ঘন্ট আর ডাল রান্না করব। আর মেয়ে যেহেতু ডাল দিয়ে শুধু ভাত খেতে পারবে না, তো ঝুরি আলু ভাজা আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো, যার জন্য আমার পোলট্রির ডিম কিন্তু আনাই আছে, তো ডিমটা এক্সট্রা করে সেদ্ধ করব, যার জন্য আমি ওখানে রেখেছি। ডালটা গ্যাসে সেদ্ধ করে নিয়েছি, এখন ডালটা আমি তেলিয়ে দেব। আমি কিন্তু ডালটা ওই যে আদা বাটা দিয়ে তেলিয়ে দেবো, নিরামিষ ডাল যেহেতু, না হলে ভালো লাগবে না। তো সরষার তেল দিয়েই আমি সমস্ত রান্নাই করি, আমরা কিন্তু কোনো সাদা তেল ইউজ করি না, আমরা সরষার তেল দিয়েই কিন্তু রান্না করি। যে ভাজা টাজা এক্সট্রা হলে সেটা দিয়ে ভাজা যায়, সাদা তেল দিয়ে ভাজা যায়। কিন্তু আমি কিন্তু আলুগুলো গ্রেটার যে হয় কি না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আমি কিন্তু বটিতে কিন্তু কাটিনি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর 4-5 বার জল পাল্টে কিন্তু আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি আদাটা বেটে নিয়ে তারপরে কিন্তু ডালটা তেলিয়ে দেবো। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি একটা ছোট ব্লগার, যার কারণে তোমাদের যদি আমার মানে ভিডিও কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, কিংবা যদি কোনো ভুল হয়ে থাকে কথাতে আর কোনো কিছু, তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি তো জানি না যে কোথাও ভুল হচ্ছে কি না। তো তোমরা এটাও আমি তোমাদেরকে বলছি যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডাল ছুঁকে দেওয়া হয়ে গেছে। তো নিরামিষ ডাল তোমরা তো জানোই, আর কি দিয়ে ছুঁকবো, তো একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর একটু ফোড়ন দিয়ে কিন্তু ডালটা ছুঁকে দিলাম আমি। এদিকে কিন্তু আলুটা আমি আবার ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জল যতক্ষণ না পর্যন্ত আলু থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল পাল্টে পাল্টে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে অনেকে কি করে, আলুগুলো কিন্তু রোদে দেয় ধুয়ে নেওয়ার পরে, কিন্তু আমার অত সময় নেই, আমার মেয়ে স্কুল যাবে, সময় আমার খুবই সীমিত, যে কারণে আমি শুধুমাত্র যে ফুটো ইয়েগুলো হয় বাটিগুলো, সেগুলোতে কিন্তু আমি মানে জল ঝরিয়ে রেখে দেবো। আলুগুলো জল ঝরিয়ে রাখার পরে কিন্তু আলুগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এখানেই কিন্তু আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, তেলের মধ্যে কিন্তু লবণ হলুদ দেওয়া চলবে না, না হলে কিন্তু হলুদটা পুড়ে যায়, পরে কিন্তু আলুটা ভাজা ঠিক মতো হয় না। আর রোদে দিলে কি হয়, একটু মুচমুচেটা বেশিক্ষণ থাকে, আর আমি যেভাবে ভাজছি এটাতেও মুচমুচে থাকবে। অনেকেই তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তো আমি লবণ হলুদ এইটুকু দিয়েই ভাজবো। অনেকে লঙ্কা বাটাও দেয়, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দেবো না, আমার মেয়ে লঙ্কা খেতে একদমই পারে না। তো যে কারণে আমি এইভাবেই ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আমি কিন্তু আলুটা সর্ষের তেল দিয়ে ভাজবো, কোনো সাদা তেল এখানে ইউজ করব না। আর তেলটা আমাদের বাড়ির সরষার তেল, আমি এক্সট্রা করে কোনো তেল নিলাম না, সাদা তেল, তো বাড়ির সরষার তেল, যে কারণে আমি সরষার তেল দিয়ে ভেজে নেব। আলুটা গরম তেলে ছাড়ার আগে কিন্তু আমি আবার চিপে নেব, যেইটুকু জল আছে সেই জলটা কিন্তু আবার আমি চিপে কিন্তু ঝরিয়ে নেব। আমার রোদে দেওয়ার সময় নাই, আমি আগেই বলেছি আমি রোদে দিতে পারবো না, যে কারণে আমি আবার চিপে নেব। চিপে নিয়ে কিন্তু অনবরত নেড়ে নেড়ে কিন্তু আলুটা ভাজতে হবে।
আর কিন্তু গ্যাস হলে বলবো মিডিয়াম আছে তোমরা ভাজবে। আর আমি এখানে যেহেতু উনানে রান্না করছি, যার জন্য আমার একটু একটু জ্বালানিতে একটু প্রবলেম আছে, তো ওই জন্য আর কি বারবার আমাকে ঠিক করতে হচ্ছে সেটাকে। এইখানে আমি ওটা আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আমি এখানে কুমড়োটা কেটে নিচ্ছি। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার কুমড়োটা এখানে ঘন্ট করতে হবে, তো আলু ভাজতে ভাজতে আমাকে কুমড়োটা ঘন্ট করার জন্য কেটে নিতে হবে। ডাল যেহেতু হয়ে গেছে, আলু ভাজতে সময় লাগবে না, তার মধ্যেই কিন্তু আমাকে কুমড়োটা কেটে রেডি করতে হবে। কুমড়োটা কাটতে কাটতে এখানে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আলুটা কেমন, ঝুরো আলু ভাজাটা কেমন হয়েছে দেখো, খুব মুচমুচে হয়েছিল ঝুরো আলু ভাজাটা। আমি ডাইরেক্ট কোনো থালায় তুলিনি, আমি পেপারের উপর রেখেছিলাম, যে কারণ হচ্ছে যেটুকু তেল থাকে আলু ভাজার মধ্যে সেই তেলটা ওই যে পেপারটাতে লেগে যাবে, যার জন্য আমি কিন্তু পেপারের উপর রেখেছিলাম তেলটা। এদিকে এক্সট্রা যেই আলুটা ছিল আর যেটুকু বেঁচে ছিল সেইটুকু আমি আবার চেপে চেপে জলটা নিগড়ে দিয়ে তারপরে কিন্তু আবার ভেজে নিচ্ছি। এখানে একটা কথা হচ্ছে কি জানো, মেয়ের জন্য এদিকে ডিম বসাতে গিয়ে, গ্যাসের মধ্যে ডিম বসাতে গিয়ে আমার কিন্তু আলু ভাজাটা শেষ পর্যন্ত কিন্তু পুড়েই গেছিলো। কেননা তোমাদের সাথে ভালোটা শেয়ার করব আর খারাপটা শেয়ার করব না, তা কখনো হয়? ডিমটা বসাতে গিয়ে এদিকে কি হলো বুঝতেই পারলাম না, আলু ভাজাটা তোলার সময় হয়ে গেছিলো আর আমি ডিমটাও বসাতে গেছিলাম, আর এদিকে আমার আলু ভাজাটা পুড়ে একবারে কালো হয়ে গেছে। এটা আলু ভাজা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, কিন্তু কি করব বলো। তো আমার যেটুকু কাজ থাকে ভিডিওর, সেটুকু কাজ আমি যখন সময় পাই সেটুকুর মধ্যেই আমি করার চেষ্টা করি। তোমরা তো জানো আমার একটা চ্যানেল আছে, একটা না দুটো চ্যানেল আছে, সেই দুটো তিনটে চ্যানেলে আমাকে কাজ করতে হয়। তো যখন সময় পাই তখনই আমি কাজগুলো করে ফেলি। এদিকে রান্না কমপ্লিট করেই কিন্তু আমি মেয়েকে খাওয়াবো। মেয়ে স্নান করে এসে বসে আছে, ওকে খাইয়ে দেয় তারপরে কিন্তু আমি ওকে স্কুল পাঠাবো। এখানে ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওকে স্কুলে যাওয়ার জন্য বের করে দিলাম, ও আমাকে বাই করে দিল, এবার ও চলে গেল। এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া কিছু হয়নি সকাল থেকে, এখন 10:30 বাজে, ও স্কুল গেল। এখন আমি স্নান করে পুজো করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো দেখা হচ্ছে স্নান করার পর। এখানে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে এখন বুঝতেই পারছো ঠাকুর ঘরে যাব, যার কারণ কিন্তু ঠাকুর ঘরে আমি শাড়ি পরেই কিন্তু যাই। তো পুজোর একটা জায়গা বুঝতেই পারছো, আর এই গরমে রোদ গরমের দিন সানস্ক্রিন না মাখলে চলেই না। তো যে আমি এখানে মামা আর্থের যে ভিটামিন সি সানস্ক্রিনটা আছে সেটাই ইউজ করি, আমি ডেইলি যে গ্লো সেটাই ইউজ করি। তো সানস্ক্রিন মাখার পরে তোমরা তো বুঝতেই পারছো আমি একটা বাঙালি, তো বাঙালি নারীরা কি করে, তো সিঁদুর তো আমাদেরকে পরতেই হবে বৃহস্পতিবারের দিন যেহেতু। অনেকে কি করে আলতা পরে, কিন্তু আমার আলতা পরার সময় নেই, আমি কখন আলতা পরবো আর কখন পুজো করব, এমনি তো পুজো করতে করতে আমার দুপুর হয়ে গেছে। সিঁদুর কিন্তু আমি বসে পড়ি, অনেকে সিঁদুর কিন্তু দাঁড়িয়ে পড়ে, তো আমি সিঁদুর কিন্তু দাঁড়িয়ে খুব কমে পড়ি, সিঁদুর আমি বসেই পড়ি, আঙুল দিয়েও পড়ি, আবার ওই যে সিঁদুর কাটা আছে রূপোর একটা সিঁদুর কাটা, তো ওটা দিয়েও পড়ি। তো যাই হোক সিঁদুর পরা কমপ্লিট, এখন চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে আবার অনেক কাজ পড়ে আছে। ঠাকুর ঘরে চলে এসেছি, যে বাসি ফুল টুলগুলো আছে সেগুলো সব ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার করব বলতে মুছবো, যেটা আমি প্রত্যেক দিনই আমাকে ঠাকুর ঘর মুছতে হয়। তো তোমাদের সাথে ঠাকুর পুজো করার সময় যদি আমি ক্যামেরার দিকে বারবার তাকাই তো আমার পুজোটা ভালো হবে না, তবু যতটুকু করে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার মন্দিরটা কিন্তু আমার মাটির, আমি কিন্তু যার কারণে হচ্ছে লাল মাটি যেটা হয় সেটা দিয়ে কিন্তু আমি মন্দিরটা প্রত্যেক দিন মুছি, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমার মন্দিরে কে কে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে পবনপুত্র আছে, আর যে ছোট্ট পিকচারটা যেটা আছে ওটাকে হচ্ছে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী আছে। আমার মাটির মন্দির, মাটির মানুষ, আমরা গ্রামের মানুষ, যে কারণে মাটি দিয়েই আমাদেরকে মন্দিরটা কিন্তু মুছতে হয়, আমি লাল মাটি দিয়েই মুছি প্রত্যেক দিন। ঠাকুর ঘর মোছা এদিকে আমার প্রায় কমপ্লিট। ঠাকুর ঘর মুছে গুছে আমি কি করব, ঠাকুরের যে থালা বাসন আছে সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি পুজো করব। তো এদিকে চলো চলে এসেছি আমি যেখানে আমি থালা ধুই সেই জায়গাটাতে। আমাদের বাড়িতে কিন্তু জলের খুব কষ্ট, তোমরা ভালোভাবেই জানো যে আমি কোথাকার জল খাই আর কোথাকার জল ইউজ করি। তো আমি কিন্তু পুকুরের জলে থালা বাসন মাজি, পুকুরের জল বাড়িতে এই জায়গাটাতে এনে রাখি, এখানে থালা বাসন ধুই, প্লাস
যে স্নান করি সেটা হচ্ছে আমি কুয়োর জলে স্নান করি। কুয়োর জল আমাকে কিন্তু কপি কল যেটা বলে সেটা দিয়ে তুলে আমাকে কিন্তু স্নান করতে হয়, প্লাস মেয়ের স্নানের জল, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে তার স্নানের জল, সব কিছু আমাকে কিন্তু রেডি রাখতে হয় বাথরুমের ভেতরে। জলের খুব কষ্ট আমাদের। আর কিছু দুই একটা ধোয়া কাচা হলে সেগুলা নিয়ে কিন্তু আমাকে ওই যে বাড়ির সামনে একটা বড় পুকুর আছে সেখানে কিন্তু যেতে হয়, জঙ্গল আছে পুকুরের সাইডে, তো সেখানে আমাকে ধুতে যেতে হয়। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের থালা বাসন সমস্ত কিন্তু ধোয়া মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাই কপি কলে আমি কিভাবে জল তুলি। তো কুয়ো, অনেকেই তোমরা কুয়ো দেখোনি, তো চলো তোমাদেরকে কুয়োটা দেখাই। এটা হচ্ছে আমাদের কুয়ো। এখানে আমি কিন্তু জল তুলি, খাওয়ার জল থেকে শুরু করে, স্নানের জল থেকে শুরু করে, গরু ছাগলের খাওয়ার জল থেকে শুরু করে সমস্তটাই আমি এখান থেকেই তুলি। আমি তুলি, বাড়ির সবাই একটু আধটু করে তোলে, তো সবাই তোলে প্রায়, যার যখন দরকার লাগে। তো কুয়োর জল কিন্তু খুব খেতে ভালো, খুব সুন্দর আমাদের জলটা। শীতের সময় গরম, আর গরমের সময় কিন্তু দুর্দান্ত ঠান্ডা, মনে হবে কি ফ্রিজ থেকে বের করে জল খাচ্ছি আমরা, খুব সুন্দর। তো পুজোর সময় বেশি কথা বললে তো পুজোটায় মন দিয়ে হবে না। যাই হোক, ক্যামেরা সেট করে দিয়েছি, ঠিকঠাকভাবে হচ্ছে কি না তবুও আমি বুঝতে পারছি না, তো ক্যামেরাটা একটু ঠিক করে দিলাম। তো এখানে তুলসীর গাছে জল ঢালার পরে আমি কিন্তু তাদেরকে ফুল দিলাম। তারপরে তুলসীর গোড়ার যেটা মাটি সেটা একটু চন্দনের মতন একটু কপালে ফোঁটা নিলাম। যা হোক তা হোক, একটু ফুল সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে না দিলে ভালো লাগবে না। আর আমার যে যে ভোলে বাবা আছে, ভোলে বাবাকে আমি প্রত্যেক দিন একটা হোক, দুটো হোক, তিনটে হোক বেলপাতা নিবেদন করি। তো বেলপাতা দিয়ে পুজো দিই তাকে, তার উপরে দুই একটা ফুল সাজিয়ে দেই। তো যতটুকু ফুল আছে সেইটুকু দিয়েই মানে আজকে পুজো ছাড়বো, আর সবাইকে ফুল দিয়ে আজকে সাজাবো। প্রত্যেক দিনই সাজাই, এটাই আমার কাজ, যে পুজো করতে বসলে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু তো আমাকে আলিপনা না দিলে চলেই না, তো একটু আলিপনাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা মনে করো না যে আমি বাঁ হাতে পুজো দিচ্ছি, ক্যামেরাটা যেহেতু আমার উল্টো দিকে ঘোরানো ছিল, মানে সামনের ক্যামেরা করা ছিল, তো যার জন্য তোমাদের মনে হচ্ছে আমি বাঁ হাতে পুজো দিচ্ছি, কিন্তু আমি বাঁ হাতে পুজো দিচ্ছি না, আমি কিন্তু ডান হাতে পুজো দিচ্ছি। তো যতটুকু পারি আমি আলিপনা আঁকতে, লক্ষ্মীর পা আমি একটু এঁকে দিলাম, এঁকে দিয়ে কিন্তু আমি আজকে কিন্তু আমি আমের শাখা, যেটা ঘটের আমের শাখা, সেটা কিন্তু আজকে আমি চেঞ্জ করলাম না। কেন বলো তো? আজকে আমের শাখাটা দেখছি ভালো আছে, আমি অন্য দিন কিন্তু আমের শাখা চেঞ্জ করি, তারপরে ঘর চেঞ্জ করি না। আমাদের মাটির ঘট, এগুলো মাটির ঘটেই আমরা পুজো করি সারা বছর থাকার পরে। তারপরে যখন আবার লক্ষ্মী পুজো আসবে, লক্ষ্মী পুজোর দিন আবার সেই ঘর মাকে একবারে বিসর্জন দিয়ে তারপরে আবার নতুন করে মাকে নিয়ে আসি, আবার করে নতুন করে ঘর বসাই। সেই ঘরটা আমাদের সারা বছরই থাকে, আমরা ঘরটা কিন্তু ফেলি না। সেম যে যেটা পবনপুত্রকে পুজো করার যে সময় আমরা অগ্রহণ মাসে করে যে আমাদের নবান্ন হয়, তখন আমরা পবনপুত্রকে পুজো করি। তো পবনপুত্রকে যখন পুজো করি সেম তার বেলাও কিন্তু সেটাই করি, যে এক বছর ভরা থাকার পরে একসাথে সমস্ত কিছু ভাসিয়ে দিই। তোমাদের সাথে এখানে গল্প করতে করতে আমার কিন্তু আলিপনা দেওয়া প্রায় শেষের দিকে। আমি কিন্তু বেশি কিছু আর আলিপনা দেবো না, কারণ আমার অনেক বেলা হয়ে গিয়েছে পুজো করতে করতে। তো এখানে আলিপনা দেওয়া হয়ে গেল। তো এখানে এখন আমি ফুল, বেলপাতা, যা কিছু সমস্ত কিছু এখন এদেরকে নিবেদন করে তারপরে কিন্তু পুজোটা শেষ করব। আমি কিন্তু অত ভালো আলিপনা দিতে পারি না। আর এখানে যে মানে ঠাকুরের যে ভক্ত দেখছো, সব পিঁপড়া সবাই কিন্তু ভোগ খাওয়ার জন্য কিন্তু বেরিয়ে চলে এসছে, ওদের কিন্তু এখন সময় হয়ে গেছে। যখন আমি ঠাকুরঘরটা লেপছিলাম, মুছছিলাম, তখন কিন্তু ওরা একটাও ছিল না। আর এখন পুজো দিতে বসেছে, এখন কিন্তু সবাই বেরিয়ে গেছে। আমার পুজো দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। আমি সবাইকে আগে স্নান করিয়ে দিই। স্নান তো ওদেরকে সরাসরি করাতে পারবো না, যাই হোক কিন্তু ঘটের উপরে আমি একটু স্নান করিয়ে দিই। তারপরে যে সিঁদুর আছে, সিঁদুরের ফোঁটা সবাইকে দেই, সবাইকে বলতে একটু মাটিতে আর ঘটের মধ্যে সিঁদুরের ফোঁটা দেই। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু তখন ফুল নিবেদন করব। তোমরা কে কে আমার মতো এইভাবে বৃহস্পতিবারে সাজিয়ে গুছিয়ে পুজো করো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগবে যে কে কে এরকম করে পুজো করো। তো যাই হোক, এখন তো আমাকে ফুল বেলপাতা নিবেদন করতে হবে। আমি ফুল বেলপাতা নিবেদন করে তারপরে তোমাদেরকে পুজোটা সেরে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন করে আমি পুজোটা করেছি। তোমরা দেখতে থাকো। আমার পুজো আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি
ভালো লেগে থাকে যে আমার ছোট্ট মন্দিরটা, তারপরে মন্দিরের ভেতরে যারা আছে আমার বাড়ির সদস্য, আমি এদেরকে সদস্য বলেই মানি। আমি একবেলা কম খাই কিন্তু ওদেরকে ফুল জল দেওয়ার চেষ্টা করি, একটু ভোগ নিবেদন করার চেষ্টা করি। তো কেমন লাগছে দেখতে আমার মন্দিরটাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখানে এই তো তুলসী দেবী আর এই যে এখানে শিব ঠাকুর যেটা আছে, সবাইকে আমি এখানে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো আমার চ্যানেলের, প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর একটা ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে যেও। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। সঙ্গে থেকো সবাই। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।